আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের পেজ ব্রেক বা ব্রেকের যাবতীয় বিষয়গুলো আজ আমরা দেখব। এটা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউট মেনুর একটা কমান্ড। চলুন কথা মনে দেখে নিই এখান থেকে কী কী কাজ করা যায়। প্রথমে পেজ লেআউটের ব্রেকে যাওয়ার পরে আমরা প্রথমটা হচ্ছে পেজ, অর্থাৎ এক পেজকে ব্রেক করে তার লেখাকে অথবা খালি কার্সরটাকে পরের পেজে নিয়ে যাওয়া। আমার কার্সরটা যেখানে থাকবে তার ডান পাশের লেখা অটোমেটিকলি কেটে ব্রেক হয়ে পরের পেজে চলে যাবে। আমি যদি হাওয়ার পরে কার্সরটা রেখে যদি আমি এটাকে এই ব্রেক থেকে জাস্ট পেজে ক্লিক করি, তারপর ওই লেখাটা কেটে পরের পেজে চলে গেল। হ্যাঁ, এই কাজটা আমি কিবোর্ড থেকে ইন্টার দিয়েও করতে পারতাম। হ্যাঁ, ইন্টার দিয়ে করলে অনেকগুলো ইন্টার দিয়ে লাগতো। আর তার কিবোর্ড শর্টকাট যদি করতে চাই, আমি যদি কিবোর্ড থেকে খুব দ্রুত করতে চাই, তাহলে আমি দিতাম আছে এই কন্ট্রোল ইন্টার। এটা দিয়েও কাজটা করা যায়। এটাই আসলে পেজ ব্রেকের কিবোর্ড শর্টকাট। এটা তেমন খুব বেশি কাজের না, আবার অনেক সময় কাজেরও হয়। আচ্ছা, তারপরে যেটা রয়েছে, যদি আমরা ইন্টার দিয়ে করতাম একটার পর একটা, তাহলে প্রত্যেকটা ইন্টারে আমার এক একটা করে সেকশন তৈরি হইতো, প্যারাগ্রাফ তৈরি হইতো। তো সেটা দরকার নেই, আমরা এটা এইভাবে করতে পারি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কলাম ব্রেক। যদি আমি অনেকগুলো কলাম আনি আমার ফাইলে, আমি এখানে ধর আমার কার্সরটা রাখলাম রেখে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে আমি একটু দেখাই দিই। আমার একটা ফাইলে একটা কলাম রয়েছে, আমি এখানে কলাম আনলাম, 2 কলাম 3 কলাম, যে কোনো কলাম হোক না কেন। তো আমি এই কলামে কিছু লেখার পরে যদি আমি মনে করি যে পরের কলামে যাবে, এখানে আর কিছু লিখবো না, তাহলে আমি পরের কলামে যাবো কীভাবে? আমি পরের কলামে আমাকে কার্সর আনতে হলে আমাকে ইন্টার দিয়ে 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 তারপরে আসতে হবে, যেটা সময় সাপেক্ষ। আপনি খুব দ্রুত এই পেজ লেআউটের ব্রেক থেকে কলামে ক্লিক করলে আপনি পরের কলামে চলে গেলেন। দেখেন কার্সর পরের কলামে চলে এসেছে অটোমেটিক। এই যে কলাম ব্রেকের কাজ, এটা গায়ে লাগছে না? আমরা এক কলাম থেকে ব্রেক করে অন্য কলামে দ্রুত যাওয়াকে বলা হচ্ছে কলাম ব্রেকের কাজ। তারপর যেটা রয়েছে এটা হচ্ছে টেক্সট র্যাপিং, অর্থাৎ এক কথায় লাইন ব্রেক। এই লাইন ব্রেকের কাজটা আমরা কিবোর্ড থেকে ইন্টার দিয়ে করি সাধারণত। যদি আমি ইন্টার দিয়ে করি তাহলে তৈরি হয়ে যাবে আলাদা একটা প্যারা। যেমন আমি এখানে জাস্ট এই কটা লিখেছি, এই পেজে এতটুকু লেখার পরে আমি যখন এই পেজ নাম্বারের পাশে ওয়ার্ড দেখতেছি, ওয়ার্ড কাউন্ট, আমার এখানে প্যারাগ্রাফ রয়েছে আপাতত 5টা। আমি যখন কিবোর্ড থেকে ইন্টার দেবো কোনো একটা লাইনকে নিচে নামানোর জন্য, তখন প্যারা হয়ে যাবে আমার, দেখুন, 6টা। কিন্তু আমি চাচ্ছি আমার 5টা প্যারাগ্রাফই থাকবে, কিন্তু লাইন নিচে আসবে। এরকম যদি চাই যে আমি নিচে নিয়ে আসবো কিন্তু প্যারাগ্রাফ আমার সেই প্যারাগ্রাফ 5টাই থাকবে, তাহলে কি করব? এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে উপরে উঠাই দিয়ে দেখে নিই। এই দেখুন আমার 5টা আছে। এখন এই লাইনটা ব্রেক করে আমি নিচে নামাবো এই পেজ লেআউটের ব্রেক থেকে, এই টেক্সট র্যাপিং। এখান থেকে যখন আমি নিচে নামালাম, তখন আলটিমেটলি আপনি দেখেন আমার এই প্যারাগ্রাফ এখন 5টাই আছে। এবং কী সুবিধা হয়েছে আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি যখন এটাকে নামালাম তখন এই যে এইটা লেখাটা অটোমেটিক টেনে এসে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে দেখাই, আমি যখন ইন্টার দিলাম তখন এটা কিন্তু টেনে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি না। হোম মেনু থেকে আপনি দেখেন জাস্টিফাইতে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, ঠিক আছে? এতটুকু লেখা এইখানে এই পরিমাণে এতটুকু ফাঁকা থাকতেছে। আবার কন্ট্রোল জেড দিয়ে আমি ফিরে যাই আগের জায়গায়। কিন্তু এই কাজটা যখন আমি এখান থেকে করতেছি পেজ লেআউটের ব্রেকের এই টেক্সট র্যাপিংয়ের মাধ্যমে, সেই ক্ষেত্রে আমার অটোমেটিক প্যারাগ্রাফও আমার ঠিক থাকতেছে এবং বাকি লেখাগুলোকে সে অটোমেটিক টেনে 2 দিক থেকে সমান করে দিচ্ছে। এইটা আপনি এই সুবিধাটা পাবেন। এখানে আপনি যে প্যারাগ্রাফ ব্রেক করেছেন তার প্রমাণ দেখে নিই আমরা কোথাতে করেছেন। হোম মেনুতে যাওয়ার পরে এটাকে বলে প্যারাগ্রাফ মার্ক। কোন লাইনে আপনি ইন্টার দিয়েছেন আর কোন লাইনে ব্রেক করেছেন তার প্রমাণ হচ্ছে এখানে। দেখেন এইখানে আপনি ব্রেক করেছেন তার প্রমাণ এই যে চিহ্নটা তীর মতো আছে বাম সাইডে। এটা হচ্ছে আপনার টেক্সট র্যাপিং ব্রেকের, অর্থাৎ টেক্সট র্যাপিং ব্রেকের সাইন। আবার প্যারাগ্রাফ মার্কটা উঠাই দিলাম। তারপরে যেটা রয়েছে সেটা আমরা দেখার জন্য যেটা করি, পরের যে বিষয়টা রয়েছে লেআউট মেনুর ব্রেক থেকে নেক্সট পেজ। মূলত এক পেজকে ব্রেক করে আরেক পেজকে কীভাবে আপনি উপস্থাপন করবেন এটার জন্য এটা আমরা এই নেক্সট পেজ ব্রেকটা ব্যবহার করে থাকি। যেমন ধরুন আমার এখানে এই ফাইলটা 4টা পেজ আছে। 4টা পেজে আপনি ভালো করে দেখেন, আমরা সাইজ থেকে লক্ষ্য করে দেখি সবই আমার লেটার সাইজ রয়েছে। যদি আমার কার্সরটাকে কোনো লেখার পরে ক্লিক করি অর্থাৎ শেষে ক্লিক করি, তাহলে সেই লেখাটুকু কেটে পরের পেজে চলে যাবে। ভালো কথা, আমি যে কার্সরটাকে লেখা শেষে রাখলাম, দেখুন লেখা শেষে, তাহলে আমার এই পাশে আর লেখা নেই বলে এই পেজটা এখান থেকে ব্রেক হয়ে যাবে,
আমরা লেআউট ব্রেক নেক্সট পেজে ক্লিক করলাম। খুব বেশি কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আসলে এই পেজটার সাথে এই পেজ ব্রেক হয়ে গেছে, তো এটা আমরা একবার দেখে দিই। ভিউ মেনু থেকে চলে যাবো আমরা হচ্ছে এই আউটলাইন, এই দেখেন হয়ে গেছে সেকশন ব্রেক নেক্সট পেজ। আবার আমরা চলে গেলাম এই ক্লোজ আউটলাইন নর্মাল। কি সুবিধা হলো, আমরা এইটাকেও আমরা ব্রেক করি, পরেরটাকেও ব্রেক করি, এবার এই পেজটাকে ব্রেক করি, লেআউট ব্রেক নেক্সট পেজ। এইভাবে ব্রেক করে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হলো আমরা এই এক একটা পেজকে এক একটা সাইজে উপস্থাপন করতে পারবো। যেমন ধরুন আমি এটাকে ব্রেক করেছি, এটাকে ব্রেক করলে এবার আপনি যদি সাইজ চাচ্ছেন যে এটা সাইজ A4 লেটার সাইজ আছে, এটাকে আমি করে দেবো ইনভলভ সাইজ। ইনভলভ সাইজ করবো না, আমি ধরুন লিগাল সাইজ করবো, অথবা আরআরই করি আগে। দেখেন আরআরই, পেজটা আরআরই হয়ে গেছে। লেখা ধরেনি বলে এই পেজের লেখা এই পেজে চলে এসেছে, এবং এটা একইভাবে এটাও আরআরই হয়ে গেছে, এটাও আরআরই হয়ে গেছে। এবং আরও দেখেন আমি এই পেজটাকে যদি বর্ডার দিই, আমরা চলে যাই ডিজাইন মেনু থেকে আমাদের এই যে পেজ বর্ডার, এই যে পেজ বর্ডার, এখান থেকে যেখানে একটা বর্ডার চয়েস করলাম আমরা, বর্ডার চয়েস করলে এখানে বর্ডারের কয়েকটা জিনিস আছে আপনাদের বলে দিই। অ্যাপ্লাই টু, যদি আমি হোল ডকুমেন্ট চয়েস করি তাহলে আমার সমস্ত পেজে বর্ডার হয়ে যাবে, যদিও সেটা ব্রেক থাকুক না কেন। আর যদি বলি হচ্ছে দিস সেকশন, এর মানে হচ্ছে এই পেজেই শুধু বর্ডার হবে, অর্থাৎ এইটাই এবং এর সাথে রিলেটেড এই নিচে যে আরআরই পেজটা, এই দুইটাই। আর যদি আমি দিতাম ফার্স্ট পেজ অনলি, তাহলে প্রথম পেজে বর্ডার হতো, আর এক্সেপ্ট ফার্স্ট পেজ মানে প্রথম পেজ আর সব পেজে বর্ডার হতো। যাই হোক আমরা দিস সেকশন দিলাম এখানে। এই দিস সেকশনের সুবিধা শুধুমাত্র পেজ ব্রেক করার কারণে আমরা পেয়েছি। এই ক্লিক করলাম, দেখেন শুধু এই দুই পেজে বর্ডার আছে। এইভাবে আপনি কোনো একটা চলমান ফাইলের মধ্যে এক একটা পেজের সাইজকে এক এক রকমভাবে উপস্থাপন এবং বর্ডারের কাজগুলো এই ডিজাইন মেনুর, দুঃখিত লেআউট মেনুর এই ব্রেকের নেক্সট পেজের মধ্যে করতে পারেন। আপনাকে আরেকটু বোঝানোর জন্য ধরুন এখানে একটা খাম বানাতে চাচ্ছি, এই শেষ পেজের শেষে ক্লিক করে এটাকে আমরা ব্রেক থেকে নেক্সট পেজ দিলাম, এবং যে পেজটা পেলাম এটার সাইজটা আমরা আরআরই করলাম এবং এটার সাইজটা আমরা ইনভলভ সাইজে দিলাম। তাহলে আলটিমেটলি এটা একটা খাম সাইজ হয়ে গেল। দেখেন এই পেজগুলো মোটামুটি এক সাইজে আছে, আরআরই লম্বালম্বি আছে, কিন্তু এইটা একটা খাম সাইজে হয়ে গেছে। এই সবই আপনি সুবিধা পেতে পারেন আসলে ব্রেকের নেক্সট পেজের মাধ্যমে। পেজ লেআউটের ব্রেকের আন্ডারে রয়েছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হচ্ছে একটা ব্রেকের মধ্যেই যদি আপনি কন্টিনিউয়াস আরেকটা ব্রেক অ্যাড করতে চান। যেমন ধরুন আমার এই পেজটা বর্তমান যেটা আছে তার মার্জিন হয়তো 1/2 ইঞ্চি আছে। এখন আমি চাচ্ছি এই ফিনিশিং যেটুকু আছে এইটুকের মার্জিন আমি আসলে বাড়িয়ে দেবো, এইটুকু এর মধ্যেই আমি একটা ব্রেক করব। তাহলে আমি ফিনিশের প্রথমে ক্লিক করলাম, এই ব্রেকে গেলাম, এবার কন্টিনিউয়াসে দিলাম। কন্টিনিউয়াসদের সাথে সাথে আমি যদি মনে করি এইটুকের মার্জিন বাড়াবো কমাবো, এই দেখেন এইটুকের মার্জিন আমি বাড়িয়ে দিচ্ছি, ওই দেখেন এইটুকের মার্জিন বাড়িয়ে গেল, এবং এগুলো আগের মতো 1/2 ইঞ্চি আছে, এখানে কোনো ক্ষতি হয়নি। বাকি এরপরে যা যা আছে তারা তাই বড় হয়ে আছে। আমি যদি আবার করি এখানে আমি আরেকটা ব্রেক দিই, এখানে ক্লিক করে আরেকটা কন্টিনিউয়াস ব্রেক দিই, এই কন্টিনিউয়াস ব্রেক। এখান থেকে এতটুকু হয়ে গেছে আমার একটা ব্রেকের আন্ডারে, এটাকে আমি মার্জিন দিতে পারি। এখানে যেহেতু এটা পেজ একই পেজের আন্ডারে, এটাকে ওরিয়েন্টেশনে কাজ করবে না, মার্জিন কাজ করবে। আপনি মার্জিন দেন, এই পেজ মার্জিন, এই দেখেন কমে যাচ্ছে এখানকার মার্জিনটুক, বুঝেছেন? এই মার্জিনটুক বেড়ে গেল, আবার ঠিক আগের মার্জিন যেটা কম ছিল কমই ছিল, কম অবস্থায় আছে। আপনি এইভাবে এইটাকে বাড়াতে কমাতে পারেন। এইটুক আমি লেফট সাইড রাইট সাইড বাড়িয়ে দিচ্ছি, এই লেফট সাইড রাইট সাইড বাড়িয়ে দিচ্ছি, টপ আমি কমে দিলাম। এই দেখেন মার্জিনটা আবার ছোটো হয়ে গেল, মার্জিন বেড়ে যাচ্ছে এবং কমে যাচ্ছে। এই কাজগুলো আপনি করতে পারতেছেন এই ব্রেকের আন্ডারে কন্টিনিউয়াস থেকে। একটা ব্রেক রয়েছে এখানে যেটার ব্যবহার শুধুমাত্র খুব কমই আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ইভেন পেজ আর ওড পেজ, অর্থাৎ জোর বা বেজোর পেজ। কোনো একটা জোর পেজকে ব্রেক করে দেওয়া অথবা বেজোর পেজকে ব্রেক করে দেওয়া। আমরা দেখে নিই হোম মেনু ইনসার্ট মেনু থেকে আমরা পেজ নাম্বার দিয়ে দিই, এখানে পেজ নাম্বার দিলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমরা টপে একটা পেজ নাম্বার দিলাম, দিয়ে পেজ নাম্বারটা একটু বড় করে নিই, ওটা সেন্টার দিলাম। আপনি ভালো করে লক্ষ্য করেন আমার পেজ নাম্বার 1 2 3 4 অটোমেটিকলি এসেছে 6 পর্যন্ত, এবং আমার এখানে 6টা পেজও দেখাচ্ছে। আমি এবার পেজের মধ্যে ডাবল ক্লিক করলাম, আমি হেডারে রয়েছি তাই এবার আমার পেজ নাম্বারগুলো স্বাভাবিক আছে, এবং আমি পেজের মধ্যে ক্লিক করেছি। এখন এই অবস্থায় যদি মনে করি আমি আমার এই 2 নাম্বারটা আসলে লাগবে না, আমার 1-এর পরে 3 নাম্বার লাগবে। 2 নাম্বার পেজ আমার হয়তো আগে থেকে প্রিন্ট করা আছে, অথবা 2 নাম্বার পেজের এখানে আমি একটা কোনো ছবি ঢুকিয়ে দেবো, নাম্বার দেবো না, অথবা সূচিপত্র ঢুকিয়ে দেবো, এমন কোনো কিছুই হতে পারে যে আমি 1 নম্বর পেজটাকে ব্রেক করব অথবা 2 নম্বরটাকে ব্রেক করব, কোনো একটা জোর বা বেজোর পেজ নাম্বারকে ব্রেক করতে চাচ্ছি, ওই নাম্বারটা আমি রাখতে চাচ্ছি না। ধরুন আমি 1-এর পরে যদি ক্লিক করে
আমি পেজ লেআউটের এখানে যে যদি বলি ওড পেজ, ওড অর্থ বেজোর, অর্থাৎ বেজোরটা ব্রেক হয়ে যাবে। দেখি এইবার আমি ওড পেজ দিলাম, দেখেন একের পরে 3 চলে এসেছে। আপনি দুঃখিত প্রথমে কার্সর ছিল তাই এটা এসেছে, প্রথম থেকে লেখা কেটে গেছে। আমি শেষে ক্লিক করলাম, আমি দিলাম হচ্ছে ওড পেজ। দেখেন একের পরে 3। 2 নম্বর পেজ কিন্তু আছে, 2 নম্বর পেজ কিন্তু দুঃখিত নেই। নেই মানে যে 2 নম্বর পেজে লেখা মুছে গেছে তা কিন্তু না, জাস্ট 2 নাম্বারটা নেই। এখানে দেখেন একের পরে 3, 4 এইভাবে এবং আলটিমেটলি হিডেনলি আপনি দেখেন একটা পেজ আপনার বেড়ে গেছে। আপনার পেজ সেই 6টাই আছে, আপনি দেখেন ছোট করে পেজ কিন্তু সেই 6টাই আছে, কিন্তু আপনি 2 নম্বর পেজ যে নাম্বারটা ব্রেক করে ফেলেছেন। নাম্বার ব্রেক করার কারণে আপনার এটা একটা পেজ বেড়ে গেছে। ওকে, কারণ এখানে তো কাউন্ট করে নাম্বার। এইভাবে একইভাবে আপনি যদি একটা পেজ জোরকে করেন, যেমন এখানে ধরেন কথার কথা আমি 6 নম্বরে আছি, এবার আমি 7টা ব্রেক করব, তাহলে আমি এবার চলে গেলাম ইভেন থেকে দিলাম দুঃখিত ব্রেক, পেজ লেআউট থেকে চলে গেলাম হচ্ছে ইভেন। তাহলে দেখেন 6 এর পরে 8 চলে আসলো, আমার পেজ নাম্বারও বেড়ে গেল 8টা, 7 নম্বর পেজটা ব্রেক হয়ে গেল। এটা বিশেষ করে শুধুমাত্র একটা বড় বড় ফাইল নিয়ে যখন কাজ করি, বইপত্র নিয়ে, হ্যাঁ, পেজের মাঝখানে আরেকটা পেজ ঢুকিয়ে দেবো, সূচিপত্র ঢুকিয়ে দেবো, হ্যাঁ, অথবা এমন কিছু নোটিশ ঢুকিয়ে দেবো যেটা পেজ নাম্বারের আওতাধীন থাকবে, কাউন্টে থাকবে, কিন্তু আসলে পেজ নাম্বারে থাকবে না, এরকম কিছু একটা। এটার ব্যবহার আমরা সাধারণত খুব কমই করে থাকি। এই ছিল আসলে মূলত এমএস ওয়ার্ডে পেজ লেআউট ব্রেকের কাজ। এখানে সবচেয়ে বেশি আমরা কলাম আর নেক্সট পেজ এই দুটোই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। আশা করি বুঝেছেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।